আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? একটি ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এসেছিল, সেদিন কি কি রান্না করলাম একটু একটু করে দেখাচ্ছি। পুরো ব্লগটা হাজির করছি আপনাদের সামনে। রান্না করছিলাম, রান্না শেষের পরে আমার মনের মতো করে আমার নিজের ঘরটা সাজিয়ে নিলাম আমার নিজের বাগানের ফুল দিয়ে। আমি কখনো মানুষ আসলে আমি আমার গাছের ফুল দিয়ে সাজাই, সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। তো চলে এলো প্রথম গেস্ট আলামিন ভাই, ভাবি, অসম্ভব ভালো মানুষ তারা। আসলো আমার ঘরটা। তো এই তো আলামিন ভাইয়ের ছেলে, ও আমেরিকায় লেখাপড়া করছে। আলামিন ভাইয়ের মেয়ে আসলো, আমার মন ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে গেল। ওয়েলকাম ড্রিঙ্কস করেছিলাম জিরা পানি, মোটামুটি সবাই পছন্দ করেছে। জিরা পানিটা আসলেই আমারও ভালো লাগে। ফরিদ ভাই চলে এসেছে, ফরিদ ভাইয়ের ওয়াইফ, আমার মেয়ে, আমরা সবাই বসে একটু একটু গল্প করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমার মিষ্টির জিভ সব সুন্দর স্মৃতিকে সংরক্ষণ করে। আলামিন ভাইয়ের একমাত্র নাতি খুব খুব ভালো, লক্ষ্মী ছেলে। তো আমার হাজব্যান্ড এরকম সবার সাথে গল্প করছে। আমার হাজব্যান্ড আজকে বড়ই খুশি, তার প্রিয় বন্ধুরা এসেছে। এই যে আমাদের নতুন বউ আনিস ভাই, এই যে আলামিন ভাই কথা বলছে, রফিক ভাইয়ের একমাত্র ছেলের বউ, সব ভাবিরা বসেছে। এই যে রফিক ভাই বিশিষ্ট ব্যবসায়ী, ফরিদ ভাইয়ের ওয়াইফ, সব ভাবিস গ্রুপ বসে আছে এবং প্রতিটি বন্ধুই আমার হাজব্যান্ডের। ফরিদ ভাই আলহামদুলিল্লাহ ধন্যাত্ম ব্যবসায়ী, প্রতিষ্ঠিত। রফিক ভাইয়ের একমাত্র ছেলের বউ, মোহাম্মদের বউ, খুব লক্ষ্মী মেয়ে, নতুন বিয়ে হয়েছে, এই কয়েকদিন আগে আপনারা তার ব্লগটাও দেখেছেন। তো সবাই আমরা ওর সাথে সব আঙ্কেল আন্টিরা পরিচিত হচ্ছে, আর ও খুব মনোযোগ সহকারে সবার কথা শুনছে। তো এই তো আমরা গল্প করছি, কথা বলছি, সময় যাচ্ছে। এই যে মোহাম্মদ আর মোহাম্মদের ওয়াইফ, আমার দুটি মেয়ে, রফিক ভাইয়ের একমাত্র মেয়ে। তো সময় যাচ্ছে, খাবারেরও সময় হয়ে গেছে, খাবার দিয়ে দিলাম। খাবারে ছিল চিংড়ি মাছ, কাবাব, সালাদ, সব আমি সালাদ, রোস্ট, ভেজিটেবল, পোলাও, সব আমি আমার নিজের হাতে, আমি মনের যতটুকু ভালোবাসা ছিল সব দিয়ে রান্না করেছি। আর সবাই তো ভালো বলেছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এই তো তো খাবার শুরু হয়ে গেল, দিয়ে দিয়েছিলাম বুফে সিস্টেমে। সব আমার বড় ভাইরা, আমার হাজব্যান্ডের বন্ধুরা একদম এত আপন, তারা খুবই সুন্দরভাবে আমাদেরকে কোঅপারেট করলো। নিজেরা নিজেদের বাসার মতো নিয়ে খেলো এবং আমি যতটুকু পারলাম তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করলাম। আসলে খাবারটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইটি একটা সন্ধ্যা সবাই মিলে উপভোগ করা। আল্লাহ তো রিজিক সবার জন্যই রেখে দিয়েছে, আর এই রিজিকটা মাঝে মধ্যে যখন সবাই একসাথে হই এত ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে সবাই একসাথে হলে। এই যে ফরিদ ভাই, বাদল ভাই, স্বপন ভাই, রফিক ভাই, আলামিন ভাই, সব ভাইরা একসাথে বসেছে। দেখেন এখনো সবাই কি আপন, কি মিল। আর ভাবিরা ওয়েট করছে। এখানে ভাইয়ারা বলেছিল লেডিস ফার্স্ট, কিন্তু আমরা বলেছি না, আপনারা আগে বসেন, আমরা পরে আরাম করে বসে খাবো। তো ভাবিরা মিলে আমরা গল্প করছি, সব ভাবিরা একসাথে বসে। বাদল ভাইয়ের ওয়াইফ, আলামিন ভাইয়ের ওয়াইফ, টলি ভাবি, স্বপন ভাইয়ের ওয়াইফ, ফরিদ ভাইয়ের ওয়াইফ। আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে, মায়া হইল দারুণ যন্ত্রণা। সব বন্ধুরা আসছে, অনেক খুশি লাগছে। আমাদেরও অনেক খুশি লাগছে। মিষ্টি ভাবির বাসায় আসছে, বিশেষ করে একজন সুচিত্রা সেন, আন্টি হচ্ছে সুচিত্রা সেন, সব বিউটি কুইন, সবাই গুণবতী। আলহামদুলিল্লাহ আমরা সময়টা খুব সুন্দর কাটাচ্ছি। আরো বড় খরচা যেন হয়। থ্যাংক ইউ। আমরা এখন মিষ্টি ভাবির বাসায় আসছি, আমাদের খুব ভালো লাগছে। আর মামুনিরাও অনেক মিষ্টি, ওরা অনেক সুন্দর গান করে, কিছু নিজের হাতের তৈরি জিনিস করে। আমার খুব ভালো লাগে ওদের এগুলো দেখতে। দেন ভাবির মানে কথা বলা, যে সুন্দর সুন্দর ভিডিওসগুলো বানায়, সেটাও অনেক ভালো হয়। আলহামদুলিল্লাহ আমরা ভাবির জন্য এইভাবেই চলে, এটা আমরা দেখতে চাই। আমার সৌভাগ্য, আমার
এত ভালো ভালো ভাবি আছে, এটা আমার খুশনসিব। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার গরিবালয়ে আপনারা বিশাল বিশাল গরিবালয় ব্যক্তিরা আসছেন, প্রত্যেকে ইন্ডাস্ট্রির মালিক সবাই। এই যে আমাদের ধন্যাক্ত ব্যবসায়ী রফিক ভাই। তো এখন ভাইদের খাবারের পরে বাচ্চাদের বসিয়ে দিলাম। বাচ্চারা পরে ভাবিরা আমরা সবাই একসাথে বসলাম রাতের ডিনার করতে। আসলে আবার বলছি, কেউই বেশি খায় না, একেবারে ব্যালেন্স ডায়েট, কিন্তু আনন্দের সীমা নেই। এই একটা খাবার একটা দাওয়াতের উপলক্ষে চরম আনন্দ। শুরু হয়ে গেল কালচারাল প্রোগ্রাম। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা গারদে সমাহায় কফি হাউসে সেই আড্ডাটা আজার নেই, আজার নেই। চেহারা কাঁধে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমরের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। আট কলে শেষালে আমি চাই হাজারে নেই, হাজারে নেই। কোথায় হারিয়ে গেল সোনালি। তো ওদিকে কালচারাল প্রোগ্রাম চলছে, এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে, রাতও হয়ে যাচ্ছে। তো খাবারের পরে দিয়ে দিলাম ডেজার্ট। দেখেন কত কত মিষ্টি সবাই নিয়ে এসেছে, কেক মিষ্টি দিয়ে ভরে গেছে আমার বাসা। আমিও দুধের পায়েস করেছিলাম, আশা করি পায়েসটাও সব মজা হয়েছে। ডেজার্টের মধ্যে ছিল দই, পায়েস, কেক, ফ্রুটস। কেক ছিল 2 রকমের, আর মিষ্টি ছিল অজস্র। সবাই এত এত মিষ্টি নিয়ে এসছে। তো সবাই ওর মধ্যে খাচ্ছে, গান গাচ্ছে। চলুন আবার বলবো তোমাকে মন্দ, আমি যে মাতাল হই মত যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। খাবার দাবার খাওয়া শেষ হলো, তারপর ডেজার্ট খেলো। এরপরে আমরা কেক 2টো কাটলাম। কেক কাটলো আলামিন ভাইয়ের একমাত্র নাতি, সবচেয়ে ছোট ইয়াঙ্গার পারসন মোহাম্মদ, যার বিয়ে হলো। ও এখানকার মেইন অনুষ্ঠানে সবার নতুন ব্রাইড গ্রুম, ওকেরাও কেক কাটলো। এই যে রফিক ভাইয়ের মেয়ে, সব বাচ্চারা একসাথে হয়ে আমরা কেক কাটলাম, সবাই মিলে একটু একটু খেলাম। এটাও একটা আনন্দ। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর সকলের একটু একটু সুখটা অনেক বড় সুখ হিসেবে সবার মাঝে ধারা দেয়, তাই না বলেন? তো এই যে খাবার দাবার হচ্ছে, আমরা ফুর্তি করছি, আর ওই দিকে চলছে গান আর গান, শুধু গান। স্বপন ভাই তো গান শুনে শাইনিকে টাকা দিল, সবাই খুব মজা করছে, কিন্তু অনেক খুশি লাগলো।
ঠিক আছে ইনশাআল্লাহ। যে ভাষায় যে প্রোগ্রাম আছে बिन सजना के কথা माने ना दिल दीवाना बिन सजना के माने ना ये पागला है ये पगला है समझाने से समझेगा ये पगला है समझाने से समझेगा দোস্ত নাচো নাচলে 100 টাকা तूने तूने बिन गया पगला है समझाने से समझेगा पगला है समझा ওরে নীল দুরিয়া আমায় দে হারিয়া বন্দি হয়েছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করবে তেরা প্যার করেগে নেহি এ দিল বেকরার আধা ঘন্টা আগে খেয়াল আছে কি দুবার সাথে প্লিজ এটা ভিডিও থাকবে সামনালির সময় কারণ হ্যাঁ जो भी छुपा আরে বাহ আরে সুপার मैंने तुझको এইটা শোনা সারা জীবন থাকবে राज मोहब्बत में भी দাঁড়ান দাঁড়ান আপনি একটু মজা করেন कैसी होती है বাদল ভাই দাঁড়ান দাঁড়ান मुझको রবিন ভাই দাঁড়ান এই আমার নাচতে ইচ্ছা করে আপনারা নাচেন না मैं तो सनम আরে বাহ तेरा प्यार আরে বাহ সুপার সুপার পারফরম্যান্স तेरा पूरा करार मांगू मैं तो तेरा प्यार বড় বসছি पूरा मांगू বড় বড় দেলা ভাই বড় চালা দেলা ভাই আমরা দিব বউ নাচলো না হাতে দাঁড়লো না এমনি দিয়া দিল বউরে করে না এনা বড় করে নিয়ে যাও আর এই বছরে আগা দাও আরে না 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 একটু বসেন ঠিক আছে এটাই তো মজা हर दम चाहे इतना मुझे हो आना খালি ऐसा তারপর তুমি একটা গান গাবা মজা মজা तेरे लिए जाने রবি ভাই একটু দাঁড়ান নাচেন রবি আল্লাহ কিছু বলবে না দাঁড়ান আরে দাঁড়ান এই জানি
ঘোষের নাচের নকল করছে। ফরিদ ভাইয়ের খুব প্রিয় অঞ্জু ঘোষ, তার নাচ আমার হাজবেন্ড তার বন্ধুকে দেখাচ্ছে। কি মজা দেখেন। কেমনে 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 মানে একটু প্লিজ কেমনে আরে রফিক তো রফিক পারে আমি কি এমনি করতে চেপে কেমন করবে ও তো আর কি দুলাভাই এমনি এমনি বলে আমার দেখা দেয় আমার রফিক ভাই সেই ছেলেবেলায় বিভিন্ন বন্ধু বিভিন্ন নায়িকার ড্যান্স নকল করছে। সত্যি সত্যি ও ক্লাসের স্কেল বক্স বেশি দি সিনেমা দেখি। তো সবাই এলাকার বন্ধু ছোটবেলা থেকে একসাথে থেকেছে। সব বন্ধু, যে রফিক ভাই এখন কোন নায়িকার জানি পায়ের স্টেপ দেখাচ্ছে, আর সব ভাবিরা আমরা হো হো হা হা কি করে হাসছি। আলামিন ভাই দেখালো, স্বপন ভাই দেখালো, আমরা হাসতে হাসতে কি যে চমৎকার একটি সন্ধ্যা রাত কাটলো আমাদের, তার বলতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কেমন ভালো রাখুক। এভাবে সব বন্ধুরা তাদের ছোটবেলার সিক্রেট আনন্দ মজা একে একে ফাঁস করা শুরু করলো আমাদের কাছে, আর আমরা মজা নিচ্ছি আর সব গল্প শুনছি। সবাই কেউ জোকস বললো, কেউ গল্প বললো, সবাই আনন্দ করছে। ভাবিরাও সাথে শেয়ার করলো, আনন্দের কথা বললো। ধন্যবাদ জানাচ্ছি ভাবিকে, বিশেষ করে অত্যন্ত ভালো মানুষ, হ্যাঁ অত্যন্ত অনেক বড় মনের মানুষ। যখনই তাকে দেখি আলহামদুলিল্লাহ ভাবি এবং তোমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ আরো অনেক গুণের, বিশেষ করে গান এবং দেখলাম একটু ইসলামিক মাইন্ডেড, দুজন দুই রকমের ভালো। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মনির তো আমাদের ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, ওর সম্বন্ধে কিছু বলার নেই, বাট তুমি এত মজা করে ওই পাক করছো, আমার জীবন ধন্য। তার কারণ হচ্ছে আমি আশা করব বাকি যে কয়দিন আমাদের আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, হ্যাঁ সেই কয়দিন যেন আমরা এবং আনন্দ ফুর্তির ভিতরে সবাই থাকতে পারি। এবং আজকে তোমার এখানে আসছি, আর এদিন আমি যে কোনো কেউ বাসায় যাবো আমরা, হ্যাঁ আর আমার বাসায় আসবেন ধারস ভাবি আমাদের, তারপর আমার বন্ধুরা যারা আছে বড় ভাই, যদিও এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বিশেষ করে আমি মনিরের ওয়াইফ ভাবিকে অনেক আগে তো শুরুতে আমরা অনেক সময় সবাই একসাথে বসছি, তো ভাবির কণ্ঠ এখনো আছে আলহামদুলিল্লাহ ভালো গায় সে। তবে আমার বলছে যে ভাই আমি তো হসপিটাল আসছি, আমি আর এখন ওরকম গাই না, আমি কিন্তু গানটা গাওয়া দরকার নেই, আপনি যতটুকু পারেন ভালো লাগবে। আর আমরা আসলে অনেক দিন পরে একত্রিত হয়েছে পারছি বোনের এবং ভাবির জন্য, এই জন্য আমি তাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আসার জন্য, এবং ভাবি মনির আমাদের দুই মা, এরা যেভাবে আমাদের আজকে এই মানে আয়োজন করে বা যেভাবে আমাদের আনন্দ দিয়ে বা যেভাবে আমাদের তৃপ্তি মনে পেলাম, আল্লাহর কাছে অশেষ দোয়া করি যেন আল্লাহ তাদের ভালো করে, এবং এইভাবে আমরা সবাই যেন একসাথে আন্তরিকভাবে থাকতে পারি, যেন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আল্লাহর রহমতে বন্ধু বান্ধব আমরা একসাথে থাকবো এবং ভবিষ্যতে আরো এইভাবে অনুষ্ঠান করতে পারবো, সেই আশা কামনা করে আমি সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ভাবিরা এবং আমরা সমবয়সী বন্ধুরা আমরা একসময় অনেক আনন্দ ফুর্তি করেছি, এখন সময়ের কালপক্ষে আমাদের ছেলে সন্তানরা বড় হয়ে গেছে, আমরা হয়তো সময়ও কম পাই, তবে মাঝে মাঝে আর সময় বের করলে খুবই ভালো হয়। আর দ্বিতীয়ত আমি একটু বেশি বেড অফ রোজেস, এই যে আমাদের জীবনটা একটা ফুলসজ্জার ইয়ে, তো আমরা হয়তো এই প্রজন্মটা আস্তে আস্তে একটু কমে যাচ্ছি, নেক্সট প্রজন্ম কিন্তু আমাদের মতন এত সাংস্কৃতিক মনা কিন্তু নাই, আমি দেখেছি। তারা জানতো আমি জোয়াডাঙ্গার খাসি দিয়ে আপনাদেরকে খাওয়াবো, এটা এটা আপনাদের কাছে যদি আমার আল্লাহ হায়াত দেয়, ফরিদ সবচেয়ে বেশি সাপোর্ট করবে এটা নিয়ে, সুতরাং আমি চাচ্ছি আজকে ডেটটা বলে দিলে ভালো হয়। আল্লাহ আজকে
আপনি আমাদের সবাইকে একসাথে মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই আপনার কাছে অত্যন্ত করজোড়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা যারা আমার এখানে এসেছেন, আমার বন্ধু যারা সবাই এবং ভাবিরা এসেছেন, তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কি আমাদের ভালো রাখে, আমরা যদি সুস্থ থাকি। আমি এখন শেষ করছি। আজকে যে শুরুটা করলেন, শুরু আমাদের এখন করেছিলাম আমরা, তো আমরা সবাই আনন্দিত আজকে। ভাবিকে বলবো বলার জন্য এবং বলে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আমার প্রিয় সম্মানিত আমার বড় ভাইরা, আমার হাজবেন্ড, প্রাণ প্রিয় হাজবেন্ডের প্রাণ প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা। আপনাদের আমার অনেক ইচ্ছা ছিল, অনেক অনেক খুশি। আপনারা অনেক বড় মানুষ, আমি অনেক অনেক ক্ষুদ্র আপনাদের তুলনায়। আমি অসম্ভব কৃতজ্ঞ, সম্মানিত বোধ করছি আপনারা আমার বাসায় আসছেন দেখে। আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করব। তো রাত তো অনেক হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, কিন্তু কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করে, যেতে দেব হয় তবুও যেতে দিতে হয়। তো এই যে রেখে দিলাম কিছু স্মৃতি, চমৎকার কিছু মুহূর্ত, অনেক কিছু আমি রেখেছি, যাতে স্মৃতিগুলো একদম সুন্দরভাবে সংরক্ষিত থাকে। আমার জীবনের চমৎকার কিছু সুন্দরের চেয়েও সুন্দরতম ছিল সেই দিনটি। আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডদের খুব ভালোবাসে, আমি জানি। আমিও আমার হাজব্যান্ডের সম্মানটা রক্ষা করার চেষ্টা করলাম, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আমাদের বড় ভাই, তাদেরকে যথাযথ সম্মান দিতে জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমার চেষ্টার ত্রুটি আমি করিনি। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বাসায় এসে আমাকে ধন্য করেছেন। আপনারা অনেক ভালো থাকেন। আমার ভিউয়ার্স, আপনারা যদি এই দীর্ঘ ভিডিওটা দেখে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত, কিন্তু এত সুন্দর সুন্দর সব মুহূর্ত আমি ছোট করতে পারছিলাম না। আপনারা সবাই ভালো থাকেন, যারা যারা সেদিন অনুষ্ঠানে থেকেছিলেন, আবারও অনেক ধন্যবাদ।